ব্যাংক খাতের ভেতরের কথা ৯৬% খেলাপি ঋণ। গভর্নর যা বললেন, আপনার জমানো টাকা ব্যাংকে কতটা নিরাপদ? যে আর্থিক প্রতিবেদনের উপর ভরসা করে আমরা দেশের অর্থনীতিকে শক্তিশালী ভাবছি, তা যদি হয় বিশাল এক কল্পকাহিনী। কি হবে যদি আপনাকে বলা হয় একটি ব্যাংকের খাতায় কলমে খেলাপি ঋণ মাত্র ৪%, কিন্তু বাস্তবে তা ৯৬%? হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯৬%। এটি কোনো গুজব বা ধারণা নয়। এই বিস্ফোরক মন্তব্য করেছেন স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। দেশের ব্যাংকিং ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা এক ভয়াবহ চিত্র উন্মোচন করেছেন তিনি, যা নাড়িয়ে দিয়েছে পুরো আর্থিক খাতকে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর যা বলেছেন তা কেবল উদ্বেগজনক নয়, রীতিমতো আতঙ্ক জাগানোর মতো। তিনি বলেন, বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের অডিট প্রতিবেদনে বাস্তবতার সাথে কোনো সঙ্গতি নেই, বরং সেগুলো ফিকশন বা কল্পকাহিনীতে ভরা। গভর্নর ড আহসান এইচ মনসুর দীপ্তহীন ভাষায় বলেন, একটি ব্যাংকের প্রতিবেদনে আমরা দেখি তাদের খেলাপি ঋণ ৪%, কিন্তু আমরা নিজেরা অডিট করে দেখেছি আসলে তা ৯৬%। ভাবুন তো একবার, তথ্যের এই বিশাল ফারাক আমাদের কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে? এর অর্থ হল, যে ব্যাংকগুলোকে আমরা সুস্থ ও সবল ভাবছি, তাদের অনেকেই হয়তো খাদের কিনারেই দাঁড়িয়ে আছে। এই ভুয়া তথ্যের উপর ভিত্তি করে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন এবং পুরো অর্থনীতি এক গভীর ঝুঁকির মধ্যে পড়ছে। গভর্নরের এই বক্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের কণ্ঠে। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ অডিটর খুঁজে পাওয়া এখন কঠিন। অনেক অডিট ফার্ম নিজেরাই আর্থিক কেলেঙ্কারি আড়াল করতে সরাসরি সহায়তা করেছে। তিনি উদাহরণ হিসেবে সালমান এফ রহমানের একটি পেপার কোম্পানির কথা উল্লেখ করেন, যেখানে অডিটরের সহায়তায় আর্থিক অবস্থাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয়েছিল। এমনকি আইএফআইসি ব্যাংকের কেলেঙ্কারির কথাও তিনি সামনে আনেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের মতে, বাংলাদেশ ব্যাংক বেশ কিছু শীর্ষ অডিট ফার্মকে চিহ্নিত করেছে যারা আর্থিক অনিয়মে জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে এখনও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। কিন্তু এই গভীর সংকটের মুখে বাংলাদেশ ব্যাংক কি কেবলই অসহায়ত্ব প্রকাশ করছে? না, গভর্নর ড আহসান এইচ মনসুর একগুচ্ছ সংস্কার পরিকল্পনার কথাও জানিয়েছেন। ব্যাংকিং খাতের তদারকিতে আসছে এক বৈপ্লবিক পরিবর্তন, যার নাম রিস্ক বেসড সুপারভিশন বা ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হতে যাওয়া এই ব্যবস্থায় প্রত্যেকটি ব্যাংকের কার্যক্রমকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে পর্যবেক্ষণ করা হবে। এর জন্য ১২টি ভাগে বিভক্ত ১২টি বিশেষ কমিটি গঠন করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ব্যাংকের আর্থিক, বাজার পরিচালনাগত এবং আইনগত ঝুঁকিগুলোকে আরও নিখুঁতভাবে চিহ্নিত করা হবে এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। গভর্নর জানান, ইতোমধ্যে ২০টি ব্যাংকে এর পাইলট কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের ৬১টি ব্যাংকেই এই আধুনিক তদারকি ব্যবস্থা চালু হয়ে যাবে। শুধু তদারকিই নয়, কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় ব্যাংক। ইসলামী ধারার ৬টি দুর্বল ও ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নর জানিয়েছেন, তাদের সঙ্গে আবারও বৈঠক করা হবে, কিন্তু যৌক্তিক কারণ দেখাতে না পারলে একীভূত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। একইভাবে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ পুনর্গঠিত করা হচ্ছে। যারা ভালো করতে পারছে না, প্রয়োজনে তাদের বোর্ড আবার ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হবে। এমনকি কিছু আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জিজ্ঞেস করা হয়েছে কেন তাদের বন্ধ করে দেয়া হবে না। গভর্নরের ধারণা, কিছু আর্থিক প্রতিষ্ঠানকে শেষ পর্যন্ত বন্ধই করে দিতে হতে পারে। এত সব পরিকল্পনা, এত সংস্কার, কিন্তু সবচেয়ে বড় বাধা কোথায়? গভর্নর নিজেই দিয়েছেন সেই উত্তর। ড আহসান এইচ মনসুর স্পষ্টভাবে বলেছেন, রাজনৈতিক গুণগত পরিবর্তন না এলে এবং কেন্দ্রীয় ব্যাংকের কাজে হস্তক্ষেপ বন্ধ না হলে কোনো নীতিমালাই কাজে আসবে না। তিনি বলেন, আমরা একটি শক্তিশালী ব্যাংক খাত গঠনের চেষ্টা করছি, তবে সেজন্য রাজনৈতিক গুণগত পরিবর্তন খুবই প্রয়োজন। আমাদের প্রত্যাশা থাকবে যাতে কেন্দ্রীয় ব্যাংকের কাজে হস্তক্ষেপ না করা হয়, সংস্থাটিকে নিজের মতো চলতে দেয়া হয়। তাহলে সারসংক্ষেপ কি দাঁড়ালো? একদিকে ব্যাংকিং খাতের গভীরে লুকিয়ে থাকা ভয়াবহ অডিট জালিয়াতি আর ৯৬% পর্যন্ত খেলাপি ঋণের মতো তিক্ত বাস্তবতা। অন্যদিকে এই সংকট থেকে বেরিয়ে আসতে ঝুঁকিভিত্তিক তদারকি, দুর্বল ব্যাংক একীভূতকরণ এবং পর্ষদ পুনর্গঠনের মতো কঠোর পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই সাহসী স্বীকারোক্তি এবং সংস্কারের উদ্যোগ প্রশংসার দাবিদার।
তবে এর সাফল্য নির্ভর করছে একটি বিষয়ের উপর, কেন্দ্রীয় ব্যাংকে কি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে, অডিট জালিয়াতির সাথে জড়িত প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি সত্যিই ব্যবস্থা নেওয়া হবে। এই প্রশ্নগুলোর উত্তরের উপরে নির্ভর করছে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ। এখন দেখার বিষয় এই স্বীকারোক্তির পর ব্যবস্থা কতটা দৃশ্যমান হয়। ব্যাংকিং খাতের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার কি মত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।